নমস্কার বন্ধুরা, লার্ন উইথ কৃষাণ ইউটিউব চ্যানেল জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমরা জিকে প্র্যাকটিস সিরিজের যে সিরিজটি শুরু করেছি, তো সেটার এটা 8 নম্বর ভিডিও। তো বন্ধুরা, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে বাকি যে জিকে প্র্যাকটিস সেটগুলো আপলোড করা হয়েছে সেগুলো দেখে নাও। এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সর্বপ্রথম পেয়ে যাও। তো দেখো বন্ধুরা, আমি জিকে প্র্যাকটিস সেটের যে ভিডিওগুলো আপলোড করছি সেখানে যে কটি প্রশ্ন দেওয়া হচ্ছে প্রত্যেকটি সেটে, সেই কটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটি তোমাদের যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষা আসতে চলেছে বা হবে, সেই পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেই রকম কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নই তোলা হচ্ছে। তোমরা সেগুলো দেখলেই বুঝতে পারবে এবং তোমরা প্রত্যেকটি সেট কিন্তু যে প্রত্যেকটা প্রশ্ন বলা আছে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। এতে তোমাদের জিকের উপর যে তোমাদের প্রস্তুতি, তোমরা কতটা স্ট্রং হয়েছে সেটা বুঝতে পারবে, কত স্কোর করতে পারছো বা কী, সেটা তোমরা এই প্র্যাকটিস সেটগুলো দিলে কিন্তু তোমরা অনেকটা বুঝতে পারবে। তো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো জায়গায় স্কিপ করো না। তো দেখে নাও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কী আছে। প্রথম প্রশ্ন আছে, কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তর কমেন্ট করো এবং তারপরে মিলিয়ে নাও সেই উত্তর সঠিক হচ্ছে কি না। তো দেখো, কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লর্ড ডাফরিন। 1850 খ্রিস্টাব্দে যখন কংগ্রেস প্রতিষ্ঠা হয় সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। এবং এখানে তোমরা জেনে রাখো যে লর্ড ডাফরিনের সময়কাল কত ছিল না, 1884 থেকে 1888, এই সময়টা ছিল লর্ড ডাফরিনের ভাইসরয় হিসেবে সময়কাল। নেক্সট প্রশ্ন, কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, রামমোহন রায়, ডিরোজিও। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, আধুনিক ভারতের জনক বলা হয় অপশান সি, রামমোহন রায়কে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশাত্মক নীতির ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান, ভারত শাসন আইন 1935, সোভিয়েত রাশিয়ার সংবিধান, সুইজারল্যান্ডের সংবিধান। তো এটা সঠিক উত্তর হবে, দেখো যে সংবিধান উল্লেখিত নির্দেশাত্মক নীতিটি সেটা নেওয়া হয়েছে অপশান এ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এবং বন্ধুরা, এই যে প্রশ্নপত্রের যে পিডিএফটা সেটা আমি টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো, সেখানে এটার পিডিএফ পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কী আছে, এখানে বলা হয়েছে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা যে উত্তরটা মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তারপরে মিলিয়ে নাও যে সঠিক হচ্ছে কিনা। তো দেখো, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত। 5 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মস্তিষ্ক, কিডনি, লিভার, হৃদযন্ত্র। তো দেখো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো অপশান সি, লিভার বা যকৃৎ। 6 নম্বর প্রশ্ন, আমিনি কমিশন কে গঠন করেন? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড লিনলিথগো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিংস, অপশান সি রাইট উত্তর। এটা কত সালে? 1776 সালে ওয়ারেন হেস্টিংস আমিনি কমিশন গঠন করেন। 7 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই। সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের প্রবেশদ্বার বলা হয় অপশান এ, মুম্বাই শহরকে। নেক্সট, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? শতদ্রু, মহানন্দা, ঘরঘরা, কাবেরী। দেখো, ভাকরা নাঙ্গাল বাঁধ গড়ে উঠেছে অপশান এ, শতদ্রু নদীর উপর। এবং এই বাঁধটা কোথায় অবস্থিত? এই বাঁধটা যে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের যে বর্ডার আছে সেইখানে ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত।
9 নম্বর প্রশ্ন, কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? 4 বছর, 5 বছর, 6 বছর, 3 বছর। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় 4 বছর অন্তর। লাস্ট হয়েছে 2018 সালে এবং পরবর্তী হবে 2022 সালে, 4 বছর অন্তর। নেক্সট, কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, আকবর, হুমায়ুন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইবন বতুতা আসেন মোহাম্মদ বিন তুগলকের আমলে, অপশান বি সঠিক উত্তর। নেক্সট, দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি? কঙ্গো, আমাজন, নীলনদ, কোনোটিই নয়। তো দেখো, দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী হলো অপশান সি নীলনদ, সবচেয়ে বড় দৈর্ঘ্যের দিক থেকে। 12 নম্বর প্রশ্ন কি আছে? কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়? 22শে মার্চ, 5 এপ্রিল, 7 এপ্রিল, 23 মে। তো দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়, সেটা হলো সঠিক উত্তর অপশান সি 7 এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। 13 নম্বর, ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন? আলভা এডিসন, বার্লিনার, জেমস ওয়াট, কে ম্যাকমিলান। তো দেখো, ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আলভা এডিসন। নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয়? 1949, 1969, 1973, 1976। তো দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1969 সাল থেকে, অপশান বি সঠিক উত্তর। বন্ধুরা, আবারও বলছি, যারা পুরনো যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে সেগুলো এখনও দেখোনি, তো তারা চ্যানেল ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে সেগুলো দেখে নাও, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। 15 নম্বর প্রশ্ন, হুতম পেঁচা কার ছদ্মনাম? বলাইচন্দ্র মুখোপাধ্যায়, পেরিচাঁদ মিত্র, বিমল ঘোষ, কালীপ্রসন্ন সিংহ। তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে হুতম পেঁচা কালীপ্রসন্ন সিংহর ছদ্মনাম। 16 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মুম্বাই, দিল্লি, লখনৌ, চণ্ডীগড়। তো দেখো, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত অপশান সি লখনৌতে। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য সবথেকে বেশি বনভূমি রয়েছে? কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, সিকিম। তো দেখো, এই রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে অপশান সি রাইট অ্যান্সার, অর্থাৎ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। 18 নম্বর প্রশ্ন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয় কোন দেশের সহায়তায়? জার্মানি, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স। দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয় ব্রিটেনের সহায়তায়, অপশান সি সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে। তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অপশান ডি রাইট অ্যান্সার, ভিটামিন কে। 20 নম্বর প্রশ্ন এবং আজকের এটাই শেষ প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, বিউটেন, প্রোপেন, কার্বন। তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। তো বন্ধুরা, আজকের যে প্রশ্নের যে সিরিজ ছিল এটা এই পর্যন্তই, এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই 20টা প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং বাকি চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করো, এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দাও, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।